খিচুড়ি খায়া আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে কি বলে না? বলে। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে কি পবিত্র না? ফুলের মতো পবিত্র আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার সার্টিফিকেট আল্লাহ তাআলা নিজেই দান করেছেন, তার প্রশংসা আমাদের জীবনে বেড়ে বেড়াতো যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, তার শুকর জীবনে বেড়ে বেড়া মত সে কালী মানুষ চলবে না। কিন্তু বেলা বিস্কুট খাওয়া, চা খাওয়া, আর একজনের ক্যাম্পাসার ফ্রি করি করি কি করি না? করি। মুসলমান এখনই বুঝতে হবে আমার আপনার কবরে যেতে হবে না। রাজনীতির সময় দেখে আগামী নির্বাচন, আমি আমার নবীর আলোচনা করব, আমি কোরআন দিয়ে একটা কথা বলবো। রাজনীতি যাবো কেন? রাজনীতি দেখার কোন রাজনীতি নাই। রাজনীতি কি আলোচনার কাছে এখনো দিনই আলোচনা। রাজনীতি যাই করি আর না করি, শেষ হয়ে ঠিকানা আমার কবর। কথা খারাপ করে না বেশি বললাম? কথা ঠিক আছে তো নাকি? শেষ ঠিকানা কি কবর। রাজনীতি করলে কবর রাজনীতি করতে হবে, প্র্যাকটিক্যাল রাজনীতি করে কোনো লাভ নাই। ঠিক না? ঠিক। কবর রাজনীতি করে কবরটা হবে ফুলের বাগান। রাজনীতি করে ফুলের বাগান যদি কবরে যেতে পারে আমার জামাজিরা, ওই বান্দার জন্য হয়ে যাবে ফুলের বাগান। নবীজি বলেন আফরিসুল জান্নাত ওয়ালবিসুল জান্নাত ওয়াফতাহু লাহু ইলাল জান্নাহ। নবীজি ঘোষণা করেন, আল্লাহ ডাক দেবে ফেরেশতারা, রে আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করা দাও, আমার এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, দুনিয়ার রাজনীতি করে কোন লাভ নাই, কোন লাভ কাজে আসবে না। এই জন্য আমরা রাজনীতি যাই না, আমরা রাজনীতি করি কবর রাজনীতি। মুসলমানদেরকে বোঝাই, আমরা বোঝার চেষ্টা করি দুনিয়া থাকা জায়গা না, আমরা আপনার আখের ঠিকানা পাবো, কবরে যেতে হবে। রাজনীতি করলেন প্রথমে দেয় ফুলের মালা, 2 বছর পরে 5 বছর পরে দেয় জুতার মালা। ঠিক না? ঠিক। কি কথা বানা বললেন না বাবাজিরা আমার? রাজনীতি করে প্রথম দিব ফুলের মালা, এরপরে দিব জুতার মালা। অপমান অপদস্থ হতে হবে। করে বান্দা যদি কবর রাজনীতি করে কবরে যায়, দুনিয়ার মানুষ কবরে জুতার মালা দিল, আল্লাহ ওই বান্দাকে জান্নাতে মালা করা দিলেন। ঠিক না? ঠিক। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। জবান খুলে বলুন আমিন। আমি আমার যে আয়াত তেলাওয়াত করছি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এই আয়াতের আগেই আমি যখন আয়াত হাত ধরাবো তখন যে আপনি আল্লাহু আকবার বলতে পারেন, তাহলে বুঝতে পারবো আমার বয়ান আপনারা বুঝতেছেন। আয়াত তেলাওয়াত করি। আয়াত তেলাওয়াত করে ইমানদার ইমান বাড়ে না কমে? বাড়ে। কোরআন তেলাওয়াত করলে ইমানদার হলে কোরআন তেলাওয়াত শুনে, মুসলমান মুত্তাকি যখন কোরআন তেলাওয়াত শুনে তার ঈমান বাড়ে না কমে? এটা আমার কথা না, কোরআনের কথা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা
ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتنا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনরা যখন কোরআন তেলাওয়াত করে, মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত শুনে, ওই বান্দার ঈমান বাড়তে থাকে। আমার বাবাজিরা, এজন্য কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন আসবে, কোরআনের আওয়াজ যখন আমার আপনার কণ্ঠে বাজবে, তখন আল্লাহু আকবার বলতে হবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার বাবাজিরা, আল্লাহু আকবার জোরে বের হয় না। 17টি বছর উলামায়ে কিরাম কথা বলতে গিয়া আটকা কথা বলতেন। না জানি পুলিশ বাহিনী ধরে নেওয়া যায়, অমুক বাহিনী ধরে নেওয়া যায়, এখন তোর কোনো ভয় নাই।